আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বাসায় মুরগি নিয়ে এসেছি। মুরগি কাটার সময় মুরগি থেকে কয়েক টুকরো মাংস আলাদা করে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। নিয়ে অন্যদিকে একটা চুলায় আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আরেক চুলায় বসিয়ে দিব মুরগির মাংসগুলা। হালকা একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিব। পানিটা যে পরিমাণে দিয়েছি একদম মুরগির মাংসের সাথে মাখা মাখা করে নিব। তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নিলাম। মুরগির মাংসগুলো আলুর পাশে তুলে নিলাম। নিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি করে আর শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়ে একটা আলুর ভর্তার মতো ড্র করে নিলাম। অন্যদিকে আটার রুটি বেলে নিয়ে মিশ্রণটি রুটির উপরে বিছিয়ে দিলাম, দিয়ে রোলের মতো করে সাইজ করে নিলাম। নিয়ে এখন পছন্দ অনুযায়ী টুকরো করে নিব। চাইলে রোল স্টাইলেরও করে নেওয়া যায়। আমার এটা যেহেতু বড় সাইজের হয়ে গেছে, কড়াইতে ভাজতে সুবিধা পাবো না, তাই জন্য আমি টুকরো করে নিয়েছি। তো মিশ্রণটিকে হালকা একটু হাতের সাহায্যে চেপে দিব, যেন মিশ্রণটি বেরিয়ে না যায়। এদিকে দুইটা ডিম ভেঙে ফাটিয়ে নিলাম। নিয়ে এখন চলে যাব চুলায়। কড়াইতে তেল গরম করে রোলগুলোকে ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে এভাবে এক এক করে তেলের উপরে দিয়ে দিব। দিয়ে এপাশ ওপাশ করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে তুলে নেব। আপনারা চাইলে এভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আর বাসায় সন্ধ্যায় নাস্তা খেতে পারেন। আমি আমার বাসার জন্য সন্ধ্যায় নাস্তা বানিয়ে নিলাম। খেয়ে অনেক মজা হয়েছে, সবাই চেটেপুটে খেয়েছে। আমার মেয়ে বলতেছে, আম্মু এগুলো আমার স্কুলে টিফিনের জন্য বানিয়ে দিবা। তো আপনারাও এভাবে করে খাবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।